Hello viewers, welcome to Digital Mentor channel. আজকে আমি আপনার সাথে শেয়ার করব টপ 5 বেস্ট ফ্রি টিপস ফর হোয়াটসঅ্যাপ সেটিংস এবং এর সাথে আরো দুইটা বোনাস সেটিংসও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষের দিকে। তাই আমি আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর বরাবর মতো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, প্রথম যে ইম্পর্টেন্ট সেটিংসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার প্রোফাইল ফটো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে সবার কাছে শেয়ার করবেন না। এই জন্য যেটা করতে হবে, এই যে উপরে যে ডান দিকে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেটিংস অপশনে চলে যাবেন, তারপর এখানে অ্যাকাউন্টসে ক্লিক করবেন, তারপর উপরে প্রাইভেসিতে ক্লিক করবেন। দেখুন সেকেন্ড যে অপশনটা আছে প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে এভরিওয়ান মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে, যদি কারো কাছে কোনো কারণে আপনার নাম্বারটা চলে আসে বা কেউ কেউ যদি গেস করে, তাহলে কিন্তু সে হোয়াটসঅ্যাপে যখন ইনস্টল করবে, সে সার্চ করবে, তখন কিন্তু সে পেয়ে যাবে আপনার প্রোফাইল ফটোটা। সো আপনি যাদেরকে চেনেন শুধুমাত্র তাদের সাথেই আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো শেয়ার করবেন। তো এই জন্য আমি আমার এখানে দেখুন এভরিওয়ান দেওয়া আছে, আমি এখানে মাই কন্টাক্টসে ক্লিক করলাম, ক্লিক করে ডান দিয়ে বেরিয়ে আসলাম। ঠিক আছে, নেক্সট যে সেটিংসটা ভিউয়ার্স আমি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ধরুন আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ বা কোনো ফ্রেন্ড যেই হোক না কেন, সে আপনাকে কোনো একটা টেক্সট পাঠিয়েছে, আপনি টেক্সটটা পড়েছেন কিন্তু আপনার এই মুহূর্তে সেটার রিপ্লাই দিতে আপনি চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে হয়তোবা যিনি আপনাকে মেসেজটা করেছেন উনি হয়তোবা আপনাকে ভুল বুঝতে পারেন। তো সেক্ষেত্রে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, অ্যাকাউন্টসে যাবেন, প্রাইভেসিতে যাবেন। দেখুন এখানে রিড রিসিপ্ট, এই যে এই অপশনটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার অন করা আছে, এটা অফ করে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি তার মেসেজটা পড়েও থাকেন উনি কিন্তু বুঝতে পারবেন না। সো আপনার যখন সময় হবে তখন আপনি মেসেজে রিপ্লাই দিবেন, তখন কিন্তু সে ভাববে আচ্ছা তাহলে মেসেজটা এখন পড়লো সে। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি উনি দেখেন যে আপনার আপনি হোয়াটসঅ্যাপে ঠিকই লগ ইন করা আছেন কিন্তু আপনি ওনার মেসেজটা পড়ছেন না, ওনার মনের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা এরকম সম্পর্কের অবনতি ঘটে যায়, যে আপনাকে অনলাইনে দেখতে পাচ্ছে কিন্তু আপনি ওনার মেসেজে রিপ্লাই করছেন না, আপনাকে উনি উনি ভাবতে পারেন আপনি তাকে অ্যাভয়েড করছেন। তো সেটাও যদি না হয়, সেটার জন্য কিন্তু একটা ব্যবস্থা আছে, সলিউশন আছে। সেই সলিউশনটা হচ্ছে আপনি এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, অ্যাকাউন্টসে যাবেন, প্রাইভেসিতে যাবেন, এই যে লাস্ট সিন, এখানে আপনি চাইলে মাই কন্টাক্টস দিতে পারেন, অথবা যদি আপনি উনি যদি আপনার মাই কন্টাক্টসের মধ্যে চলে আসে তাহলে মাই কন্টাক্ট একসেপ্ট দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ওই একসেপ্টে তার সাইনটা উঠিয়ে দিবেন। সাপোজ হচ্ছে গিয়ে উনি উঠিয়ে দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে যেটা হলো অনলাইনে আছেন উনি কিন্তু দেখতে পারবেন না। ঠিক আছে, একটা ব্যাপার, যদি আপনি চান যে আপনাকে কেউই না দেখুক যে আপনি কখন হোয়াটসঅ্যাপে ঢুকছেন, তাহলে আপনি নোবডি করে দিবেন, তাহলে কিন্তু কেউই আর দেখতে পারবে না। এখন আমি যে সেটিংসটা আপনার শেয়ার করব সেটা অনেক ইম্পর্টেন্ট একটা সেটিংস। আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ আপনার মনে হয় অন্য কেউ লগ ইন করছে, তাহলে আপনি সেটা কিভাবে প্রিভেন্ট করবেন, সেটা করার জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে সেটিংসে যাবেন, তারপরে অ্যাকাউন্টসে যাবেন, তারপরে এখানে টু স্টেপ ভেরিফিকেশন এখানে যাবেন। ঠিক আছে, এখানে এটা এনাবল করে দিতে হবে। দেখুন এটা এখান থেকে এনাবল করে দিলে যেটা হবে, আপনার কাছে একটি পিন যাবে 1 2 3 4 5 6 বা যেরকম একটা 6 ডিজিট একটা পিন যাবে, আপনি ওই পিনটা এখানে দিবেন, তারপর আবার যাবে, তারপর আপনি ওই পিনটা আবার দিবেন, দিয়ে তারপর সেটা এনাবল করে রাখবেন, এনাবল হয়ে যাবে আপনার টু স্টেপ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনি পিনটা ভুলে যান, তাহলে যেটা হবে এখানে আপনাকে একটা ব্যাকআপ ইমেল দিতে বলবে। ওই ইমেলটা কিন্তু আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপ থাকবে। সাপোজ আপনি যদি ভুলে যান পিনটা, তাই আমি রিকমেন্ড করব এমন পিন দিবেন যেটা আপনার সব সময় মনে থাকবে, নাহলে একবার যদি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর খুলবে না। তাই এই অ্যাকাউন্টটা একটু, এই ব্যাপারটা একটু রিস্কি, পাসওয়ার্ড যদি মনে থাকে শুধুমাত্র তাহলে এইটা দিবেন।
এনেবল করবেন, ঠিক আছে? এরপরে যে সেটিংসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফোন চেঞ্জ করি বা মোবাইল চেঞ্জ করি, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ফেলি, আবার কোনো কারণে হয়তো বা সেটা ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে চ্যাট, যে মেসেজ বা আপনার যে মিডিয়া থাকবে সেগুলি কিন্তু আপনি চাইলে রিকভার করতে পারেন। সেটা এখন আমি আপনাদের শেয়ার করব। যেমন এখানে থ্রি স্টেপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে চ্যাটে ক্লিক করবেন। এখানে দেখুন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে গুগল অ্যাকাউন্ট নান সিলেক্টেড, এখানে আমি ক্লিক করব গুগল অ্যাকাউন্টে। গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে দেখুন উনি এখান থেকে একটা অ্যাকাউন্ট যাবে, যে অ্যাকাউন্টে ব্যাকআপটা তারা রাখবে। ধরুন আমি এখন একটা ব্যাকআপ অ্যাকাউন্ট সেট করছি যেখানে আমার ব্যাকআপ থাকবে। ইমেল অ্যাড্রেস লিখে তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আই এগ্রি বাটন ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে অ্যালাউ করতে হবে। ব্যাকআপ কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এখন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এটা এখানে নেভার আছে, এখানে ক্লিক করে আপনি এখানে ডেইলি অথবা যখন আপনি চান তখন উইকলি, মান্থলি, আমি এখানে ডেইলি করে দিলাম, ঠিক আছে? সো এটা তাহলে আমার ডেইলি কিন্তু ব্যাকআপ থাকবে। আপনি যদি চান টু ইনক্লুড ভিডিওস যেগুলি আছে সেগুলো কিন্তু এখানে ব্যাকআপ আপনি করে নিতে পারেন, ঠিক আছে? সো এখন আপনার কোনো চ্যাট বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আর মিস হবে না। তারপরে এখন যে নেক্সট টিপ বা বোনাস টিপগুলি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ধরুন আপনার মোবাইলে ডেটা খুব কম, আপনি শুধু অনেকেই আপনার ফ্রেন্ডসরা আছে যারা কিনা অনেক ছবি এবং ভিডিও পাঠাচ্ছে, তো সেগুলি যেটা হচ্ছে আপনার মোবাইলে সেগুলি জমা হয়ে আপনার স্টোরেজ কিন্তু খেয়ে ফেলছে, এজন্য আপনার মোবাইল স্লো হয়ে যাচ্ছে, হ্যাং করছে। তো সেই সমস্যাটা আপনি কিভাবে ঠিক করবেন? এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে বাটনটা আছে যে থ্রি ডটের, এখানে ক্লিক করবেন। এখানে তারপর সেটিংসে যাবেন, সেটিংস গিয়ে এইখানে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন মিডিয়া অটো ডাউনলোড, এখানে দেখুন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আপনি যখন হয়তোবা কোনো মোবাইল ডাটা ইউজ করছেন মানে ওয়াইফাই ইউজ করছেন না, তখন এই যে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস এগুলি সব কিন্তু অলরেডি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অডিও এবং ভিডিও কিন্তু বেশি স্পেস খায়, হ্যাঁ? তারপর আপনি ফটোসটা শুধু রাখতে পারেন, ডকুমেন্টসটাও যদি আপনার মনে হয় তো রাখবেন, আর যদি মনে হয় যে দরকার নেই তাহলে এটা উঠিয়ে দিতে পারেন। তারপর ওকে করে দিবেন। এরপর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে when connected on ওয়াইফাই, আপনার মোবাইলে অনেক স্টোরেজ আছে কিন্তু আপনার ডাটা অনেক কম, মানে হচ্ছে আপনি যখন মোবাইল ইউজ করেন তখন আপনি ডাটার একটা লিমিট থাকে তো, তাই না? কিন্তু ওয়াইফাইতে কোনো লিমিট থাকে না। সো আপনি যখন ওয়াইফাইয়ের মধ্যে থাকবেন, আপনি চান যে আপনার ফ্রেন্ডসদের বা ফ্যামিলিদের যারাই আপনাকে কোনো ভিডিও বা অডিও পাঠাচ্ছে সেগুলো সবসময় আপনার মোবাইলে ডাউনলোড হবে, কিন্তু সেটা ডাটা খরচ করে না, সেটা হচ্ছে ওয়াইফাই খরচ করে, ঠিক আছে? বিকজ ওয়াইফাইটা আনলিমিটেড ডাটা। এই জন্য তখন যেটা করতে পারেন, এই দেখুন এখানে কিন্তু ওয়াইফাইটা অফ আছে। এই ক্ষেত্রে যেটা করবেন, যখন ওয়াইফাইয়ের মধ্যে যাবেন তখন আপনি ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস সবই কিন্তু আপনি এখানে ওকে করে দিতে পারেন, ঠিক আছে? তারপর ওকে দিলেই কিন্তু এটা যখন আপনি ওয়াইফাইয়ের মধ্যে থাকবেন তখন কিন্তু অটো ডাউনলোড হতে থাকবে। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।